বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি আল্লাহর রহমতে। যাই হোক, কথা বলতে বলতে ওই যে বলেছিলাম যে গিফট পেয়েছিলাম হাজব্যান্ডের থেকে, তাই আপনাদের সাথে এতদিন পরে একটু দেরি হয়ে গেল, শেয়ার করে নিলাম। এটা 7 পিসের একটা কিয়াম কোম্পানির। তাই এটা আমি যখন নাকি আমার এই নতুন বাসার জন্য আমি চুলা কিনতে গিয়েছিলাম, আরও 1 বছর আগের কথা, তখন এই চুলা কেনার সময় আমি এই সেটটা দেখে রেখেছিলাম। তাই আপনার ভাইয়াও বুঝতে পারছে তখন যে আমি এই সেটটার দিকে আমার নজর, কিন্তু তখন আর কি এত দাম দিয়ে চুলা নিয়েছি, আবার এই সেটটা কেনার তখনই ছিল না। তাই তখন চলে আসছি। এই যে 1 বছর পরে আল্লাহ চাই মনে মনে রেখেছি, তো মনের আশাটা আল্লাহ পূরণ করেছে। আর উসিলা তো আপনার ভাই, আপনার ভাইয়াই আর কি এইটা আমাকে গিফট করেছে এবার রোজাতে, মনে করেন ঈদেরই একটা গিফট আমার। তো এটা 7 পিসের একটা ভাতের হাঁড়ি আর কি, রাইস কুকার, আর হলো একটা প্যান, একটা ফ্রাই প্যান, আর একটা হলো মিল্ক পট। আর এই যে একটা ঢাকনা দিয়েই আপনি কড়াইটাও ঢাকতে পারবেন, আবার হলো ফ্রাই প্যানটাও ঢাকতে পারবেন আর কি, একটা ঢাকনা দিয়ে। তার 3টা ঢাকনা আর 4টা আর কি হাঁড়ি। এই তো আমার 7 পিসের তো কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো চলে যাব মূল রেসিপিতে। যে রেসিপিটা নাকি আজকে আমি নতুন করেছি এবং শুক্রবারে আমার বাসায় মেহমান আসবে, তাই আমি ওটা আর কি ফ্রোজেন করতেছি। ফ্রোজেন করার সাথে সাথেই একটু টেস্ট করে দেখেছিলাম। তাই চলুন চলে যাই। এই যে এখানে 3 পিস পাউরুটি নিয়েছি আর 2টা ডিম। তাই ডিম আর পাউরুটির মধ্যে যে কি একটা মজাদার ইফতারের রেসিপি হয়েছে, এটা না করলে বোঝা যাবে না। তাই আমি এই যে 3 পিস পাউরুটি নিয়েছি, ওটাতে কিছু পানি দিয়ে দিলাম। মনে কিছু করবেন না, ওটা হলো ধনিয়া পাতা। আমার হাতে আবার ধনিয়া পাতা লাগানো ছিল, তাই পানি সহই ধনিয়া পাতাটা দেখা যাচ্ছে রুটির মধ্যে। যাই হোক, তাড়াহুড়া করেই আমি এই ভিডিওটা আজকেই করেছি আর আজকেই আপনাদের সাথে শেয়ার করছি। তাই রুটিটা আমি একটু কষলে নিয়েছি, তারপরে এখানে আমি 3টা আলু আর কি সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি। আর এখানে ওই যে 2টা ডিম আমি গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি। তো এখন ওই সিদ্ধ ডিম 2টাও দিয়ে দিলাম। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আর যারা নাকি লাইকটা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি এখন পুদিনা পাতা। আজকের ভিডিওটা একটু তাল বেতাল হয়েছে, কারণ হলো আমি এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে সম্পূর্ণ আমি করছি, তার জন্য একটু নড়াচড়া করছে। তাই দিয়ে দিলাম হলো চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম হলো গোলমরিচের গুঁড়ো। তাই দিয়ে এখন আমি দিয়ে দিব লবণ। তো এই মশলাগুলো অবশ্যই দিবেন, এগুলার সাথেই কিন্তু আপনার এই রেসিপিটার আর কি মজাটা লুকিয়ে আছে। তো এখানে দিয়ে দিলাম আমি হলো চাট মশলা, আর দিয়ে দিলাম টালা জিরের গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে এখন আমি ভালো করে হাত দিয়ে এটা চটকিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, কোনো চামচের দ্বারা করলে এটা মিক্স ঠিক হবে না। তাই এটা সব করার পরে এখন আমি দিয়ে দিলাম ঘি। আর এই ঘিটা এতটা ভালো যে কি বলবো, এই কোম্পানিটা হচ্ছে হলো ঘরের বাজার। তাই ওই কোম্পানির থেকেই আমরা এখন আর কি ঘিটা খাই। যাই হোক, এখন সম্পূর্ণ কিছু মিক্স করে এখন আমি আমার পরিমাণ বুঝে আমি এগুলা আকার দিতেছি। আপনারা যেরকম নাকি আর কি টিকার মতো যে থাকে বা চপ, আলু চপ যে আমরা করি, অনেকভাবেই করা যায়। তা আমি এভাবে গোল গোল করে চ্যাপ্টা করে আর কি করে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলো এই যে করে নিয়েছি। আর এগুলা কিন্তু আমি যে বললাম যে আমার শুক্রবারে মেহমান আসবে, তা আমি অল্প অল্প করে মেহমানদের জন্য ফ্রোজেন করছি। আর একা হাতে যেহেতু 20-25 জনের মেহমান, তা ওদের জন্য তা আমি একা হাতে করতে হচ্ছে, তার জন্য আগে থেকে আমি সব কিছু
অল্প অল্প করে ফ্রোজেন করছি আর আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এই যে এখানে আমি হলো 1 টেবিল ময়দা আর হলো 1 টেবিল কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে এটা মিক্স করে ওই গোলাটা দিয়েই আমি এই যে চপটার মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আবার এই যে ডুবো তেলে এই যে ভেজে নিচ্ছি। এভাবে করে আমি 4-5 পিস আর কি আপনাদের দেখানোর উদ্দেশ্য আর টেস্টটা কীরকম আসে সেটা করার জন্য রেসিপিটা রেডি করে নিয়েছি। তো কেমন হলো আমার রেসিপিটা, এরকম আলু এবং পাউরুটির চপ, আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।